আমার ওই সময়ের অনুভূতি তো আসলে প্রকাশ করা যায় না। আপনি দুঃখ কষ্টের অনুভূতি খুব সহজে প্রকাশ করতে পারবেন। ঠিক এভারেস্টের চূড়ায় পৌঁছানোর সময় কিন্তু আমার আনন্দের অনুভূতিটা সেই প্রথমবার একটা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর যে আনন্দের অনুভূতি, ঠিক একই রকম অনুভূতি হয়েছিল। নেপালিদের ভাষায় এভারেস্টকে বলা হয় সাদার মাথা। সাদার মানে আকাশ, আর মাথা মানে টপ অফ দ্য স্কাই, এভারেস্ট। আর এভারেস্ট জয় করেছে সকল প্রতিকূলতা এবং মৃত্যু ঝুঁকি জয় করে বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। গত ২৭ মে নেপাল সময় সকাল ৫টা ২৪ তিনি এই ঐতিহাসিক গৌরব অর্জন করেন। ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনের এভারেস্ট জয়ের দীর্ঘ ১৪ বছর পর অষ্টম বাংলাদেশি এবং তৃতীয় বাংলাদেশি নারী হিসাবে বিশ্বজয়ের এই কীর্তি গড়লেন তিনি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের ব্যানারে এবং নিজ কর্মস্থল পূবালী ব্যাংক পিএলসির স্পন্সরে তার এই অভিযান সফল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী নিম্নির পাহাড় জয়ের স্বপ্ন শুরু হয়েছিল ২০০৬ সালে চন্দ্রনাথ পাহাড় থেকে। এরপর ২০২০ সালে এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক এবং ২০২২ সালে দার্জিলিং থেকে পেশাদার প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেন। গত ১১ এপ্রিল নেপাল গিয়ে বৈরী আবহাওয়া ও তুষারঝড়ের মুখোমুখি হয়েও দমে যাননি তিনি। অদম্য মনোবল নিয়ে স্পর্শ করেছেন এভারেস্টের চূড়া। নিম্নির এই অনন্য অর্জন বাংলাদেশের নারীদের সাহসের এক নতুন প্রতীক। বিশ্বজয়ের সেই রোমাঞ্চকর অনুভূতি ও অভিজ্ঞতার গল্প বাংলাদেশ প্রতিদিনের সাথে শেয়ার করেছেন নুরুন্নাহার নিম্নি। আমার শুরুটা হয়েছিল আসলে একটা শিশু বা একটা কিশোরী মেয়ের তো আসলে জানতে হবে আগে পাহাড় কি, পর্বত কি। তো এই জানাশোনাগুলো সবসময় আমাদের যে একদম ভূগোল বই থেকে চলে আসে তা কিন্তু নয়। আমি কিন্তু অনেক কিছু জেনেছি গল্পের বই থেকে। তো গল্পের বই পড়ে যখন আমার আগ্রহ তৈরি হয়েছিল, একটা পাহাড় সম্পর্কে জেনেছিলাম, তখন আমি পাহাড় সম্পর্কে জেনেছিলাম, কিন্তু পাহাড়ে তখনও যাওয়া হয়নি। তো তারপর যখন পাহাড়ে গিয়েছি প্রথমবার, তখনই পাহাড়ের প্রেমে পড়েছি। সেখান থেকেই আমার শুরুটা হয়েছে। আমার ওই সময়ের অনুভূতি তো আসলে প্রকাশ করা যায় না। আপনি দুঃখ কষ্টের অনুভূতি খুব সহজে প্রকাশ করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আনন্দের অনুভূতি প্রকাশের জন্য আমাদের বাংলা সাহিত্যে হয়তো বা শব্দ ভাণ্ডার একটু কম আছে, অথবা আমি তো আসলে সাহিত্যের ছাত্রী নই বা কখনো ছিলাম না, তো আমার শব্দ ভাণ্ডার কম আছে। সেক্ষেত্রে আমি আমার উচ্ছ্বাসটা, আমার ভালো লাগাটা বা আমার যে আনন্দ হয়েছিল সেটা আমি ওভাবে প্রকাশ করতে পারবো না, তবে আমি এটা তুলনা করতে পারি। আমি যখন প্রথম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছেছিলাম, তো তখন আমার মনে হয়েছিল যে আমি এভারেস্ট জয় করে ফেলেছি, আমি এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। ঠিক এভারেস্টের চূড়ায় পৌঁছানোর সময় কিন্তু আমার আনন্দের অনুভূতিটা সেই প্রথমবার একটা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর যে আনন্দের অনুভূতি, ঠিক একই রকম অনুভূতি হয়েছিল। আমার মা একটু কঠোর টাইপের ছিলেন, মানে পড়াশোনার ব্যাপারে খুব কঠোর ছিলেন, পড়াশোনার বাইরে কোনো কিছুই পছন্দ করতেন না, কিন্তু তারপরেও আমাকে খেলাধুলার সুযোগ করে দিয়েছিলেন। এবং যখন তিনি বুঝেছিলেন যে আমি বই পড়তে পছন্দ করি, পড়াশোনার বইয়ের বাইরে সাহিত্য পছন্দ করছি, তখন কিন্তু তিনি আর আমাকে বাধা দেন। তো আমাদের জিনিসটা হয় এরকম, আপনার যদি সত্যি কোথাও আগ্রহ থাকে তো আপনাকে কিন্তু কেউ বাধা দেবে না, বরং সহযোগিতা করবে। তো আমি আমার পরিবারের কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়েছি।